সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন, সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারেন নাই। তো তার বাকি অংশ আপনাদের জন্য রেখেছি, একটু পরে দেখাবো। তার আগে আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র থাকে, যেমন এনআইডি কার্ড, পাসপোর্ট, বাড়ির দলিল, এমন কিন্তু গুরুত্বপূর্ণ অনেক জিনিস থাকে। তো এগুলো জিনিস অনেক সময় আমাদের ফটোকপির প্রয়োজন হয়। তো আমরা কিন্তু ফটোকপির দোকানে যাই, গিয়ে বলি যে আমাকে এটা 1 কপি ফটোকপি দেন। তো তারা সেখানেও কিন্তু এখন প্রতারক চক্র নেমেছে। তারা কি করে, আমাদের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তারা বিক্রি করে দেয় কিছু প্রতারক চক্রের কাছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? অবশ্যই হবে, আপনাদেরকে প্রমাণ সহ ভিডিওটা দেখাবো। তো আমি যখন গিয়ে দোকানে বলবো যে আমার পাসপোর্টটা ফটোকপি করে দেন, 1 কপি দেন, তারা কি করে 4-5 কপি করে আমাকে একটা দিয়ে দেয়, 3-4টা তারা রেখে দেওয়ার পরে তারা কিন্তু সেগুলো তুলে দিচ্ছে সেই প্রতারক চক্রের হাতে। সেখান থেকে তারা হয়তো একটা অ্যামাউন্ট পাচ্ছে, আর সেই প্রতারক চক্র কিন্তু এক পর্যায়ে আমাদের কাগজপত্র নিয়ে তারা অনেক সময় আমাদের সাথে, আমার মতো অনেক মানুষ আছে তাদের সাথে হয়তো এগুলো দিয়ে তারা প্রতারণা করে। ঠিক আছে? তো আপনারা যাতে এভাবে প্রতারণার শিকার না হন, তার জন্য আজকের ভিডিওটি, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি। অলরেডি আপনারা ভিডিওটা দেখেছেন। এখন বলুন, আপনি যখন আপনার গুরুত্বপূর্ণ জিনিস ফটোকপি করবেন, তখন দেখবেন লোকটা কি 1 কপি করতেছে নাকি তার অধিক করতেছে। যদি বেশি করে তাহলে আপনি তার কাছে সবগুলো কপি নিয়ে নেবেন। আপনি তখনই কিন্তু আপনি বুঝবেন যে সে আপনার সাথে প্রতারণা করার জন্য সে আপনার জিনিসগুলো সে আরও কপি করে রেখে দিয়েছে।